গুলি করার অধিকার দিলে আমাদের পুলিশ মনোবল ফিরে পায়, এটা তো ডেঞ্জারাস। কিন্তু গুলি করতে না পারলে যদি পুলিশের ওই ইয়েটা না আসে, কনফিডেন্স ফিরে না আসে, তাহলে তো এটা খুব ডেঞ্জারাস কথা। ওনারা তো আবার গুলি করবেন আমাদের উপরে। এখন জনপ্রশাসন, শুধু সংবিধান প্রশাসন নিয়ে আমরা কথা বলছি, সংবিধান সংস্কার নিয়ে। জনপ্রশাসন এবং পুলিশ যদি ঠিক না হয়, কোনো সংস্কার কাজ করবে না। জনপ্রশাসনের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি যে যেগুলো প্রায়োরিটি দেওয়া হয়েছিল, ওই প্রায়োরিটিগুলোর মধ্যে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ ফিলিং স্টেশনগুলোতে পাবলিক টয়লেট করতে হবে, এটাকে ওনারা সবচেয়ে গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করছেন। এই হলো জনপ্রশাসনের অবস্থা। মানে কিভাবে নিয়োগটা হবে, তাদের পারফরমেন্স কিভাবে আপনি ইভ্যালুয়েট করবেন, সরকারি কর্মকর্তাদের, রাষ্ট্রীয় কর্মকর্তাদের। এখন যেমন ধরেন ওই যে পারফরমেন্স ইভ্যালুয়েশনটা হচ্ছে আপনার ঊর্ধ্বতন যিনি, তাকে খুশি করতে পারলে স্যার 98 দিয়ে দেন, তো দিয়ে দেয়। কিন্তু ওই যে আপনি জনগণকে কতটুকু সেবা দিতে পারলেন, তার ভিত্তিতে যে আপনাকে ইভ্যালুয়েট করা হবে এবং এটা যে প্রমোশনে কাজ করবে, এইটা কিন্তু হচ্ছে না। এইগুলো ছিল গুরুত্বপূর্ণ। যে এই যে আমাদের ডিসি এসপিরা বা ডিসি ইউএনও, ওনারা যে রাজনৈতিক দলগুলোর কাছে এক ধরনের জিম্মি হয়ে থাকেন, এটা থেকে তাকে মুক্ত করতে হবে, তাকে রাষ্ট্রীয় কর্মকর্তা বানাতে হবে। সে এখন একটা সরকারি দলের কর্মকর্তার মতো কাজ করতে বাধ্য হয়। এইটার খবর নাই। ওই পাবলিক মানে আপনার ফিলিং স্টেশনে পাবলিক টয়লেট করতে হবে, এটা হলো 1 নম্বর প্রায়োরিটি। এইখানে আমরা আছি। ফলে জনপ্রশাসন এবং পুলিশ প্রশাসন কমিশনের কথা এসেছে। শ্রীলঙ্কায় যে কথা আমরা বারবার বলেছি, নাগরিক কোয়ালিশনের মতো সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম থেকে বলা হয়েছে যে শ্রীলঙ্কায় কেন এত দ্রুত পুলিশ রিস্টোর করা গেল গণ অভ্যুত্থানের পরে, কারণ ওদের একটা স্বাধীন পুলিশ কমিশন ছিল। আর আমাদের দেশে আমরা এখনো পর্যন্ত যে পুলিশের নাকি মনোবল নাই, পুলিশের মনোবল ভেঙে গেছে। তো একটা জায়গায় কোথায় যেন দেখলাম যে পুলিশ মনোবল ফিরে পেয়েছে, কারণ গুলি করার অধিকার দেওয়া হয়েছে। তো গুলি করার অধিকার দিলে আমাদের পুলিশ মনোবল ফিরে পায়, এটা তো ডেঞ্জারাস। এবং ওই যে একজন সম্ভবত এএসআই পদমর্যাদার সচিবালয়ের সামনে কিভাবে ডিসপার্স করেছিলেন একটা জমায়েতকে এবং তাকে পুরস্কৃত করা হয়েছিল। তো পুলিশকে এই ট্রেনিংগুলো দেন। উনি একটা লাঠিচার্জ না করে মানে খুব সুন্দর মতো সবাইকে ডিসপার্স করতে পেরেছিলেন, পরবর্তীতে তাকে পুরস্কৃত করা হয়েছে। পুলিশকে এই ট্রেনিং দিতে হবে। কিন্তু গুলি করতে না পারলে যদি পুলিশের ওই ইয়েটা না আসে, কনফিডেন্স ফিরে না আসে, তাহলে তো এটা খুব ডেঞ্জারাস কথা। ওনারা তো আবার গুলি করবেন আমাদের উপরে। আমরা সেটা চাই না। এখন যেভাবে পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি সারা দেশে যেরকম আছে, কোথাও ওনারা কাজ করছেন, কোথাও কাজ করতে পারছেন না, বা কোথাও কাজ করছেন না, অনেক ধরনের বিচিত্র পরিস্থিতি আছে। কোথাও ওসিরা বিভিন্ন বড় দলের নেতাদের পিএসদেরকে স্যার বলে ডাকেন, এই ধরনের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সারা দেশে। মোট কথাটা হচ্ছে যে এই যে এখনকার যে সংস্কার, এগুলো যদি আবারও 90 কিংবা 2007-এও একবার পুলিশ কমিশনের প্রস্তাবগুলো এসেছিল, তখন কিন্তু সেগুলো বাস্তবায়ন হয় নাই। এবং এটা বাধাটা কোথা থেকে আসে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসে। আমরা কিন্তু পুলিশের ঊর্ধ্বতন, শুধু দোষ দিলে হবে না, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কাজ করেছি পুলিশ কমিশন নিয়ে। তারা কিন্তু যথেষ্ট আন্তরিকতা দিয়ে দেখেছে। তারা বলেছেন যে আমাদের এই ইয়েগুলো বাস্তবায়ন হওয়া দরকার। জনপ্রশাসনের লোকেরাও কিন্তু চান যে আমরা একটা প্রফেশনাল রাষ্ট্রীয় কর্মকর্তার মতো কাজ করতে চাই, আমাদেরকে অন্য দলের হুকুম পালন করতে হবে, এটা আমরা চাই না। এই যে জায়গাটা, এইটা নষ্ট যেন না হয়, এইটা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। এইখানে সবচেয়ে বেশি রেসপন্সিবিলিটি হচ্ছে রাজনৈতিক দলের।